সে তার আসল রূপ ধরে, সেই পিশাচিনীর রূপ, আর বিকট হাসি হাসতে থাকে। সেই দৃশ্য দেখে বড় বউ ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কোথায় গেল বলতো? হ্যাঁ, এই তো, এইদিকেই তো এলো। হ্যাঁ, যেদিকেই যাক, সারা দিন ধরে ক্রমাগত তাড়া করে করে আমরা ক্লান্ত হয়ে গেছি। চল ফিরে যাই। সে কি রে, কর্তাকে কি বলবি? সে যাহক নয় বানিয়ে বলে দেব, এখন চল তো। এরপর জগা ও মাধব জঙ্গল থেকে চলে যায়। তখন মৃণালিনী ঝোপের আড়াল থেকে বেরিয়ে সেই অন্ধকারে ধীর পায়ে হাঁপাতে হাঁপাতে, ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে জঙ্গলের ভেতর দিয়ে সামনের দিকে এগোতে থাকে। এবং আর কিছুটা এগোতেই সে দেখতে পায় একটা ফাঁকা জায়গা। সেখানে বিরাট এক কালো পাথরের সামনে আগুন জ্বলছে। কালো পাথরটাকে ঘিরে রয়েছে বেশ কিছু নরমুণ্ড। বিরাট কালো পাথরের সামনে একটা মাটির থালায় রয়েছে সামান্য কিছু খাবার। খাবার দেখেই মৃণালিনী, খাবার খাবার, আমি আমি খাবো, আমি খাবো খাবার, খাবার খাবো, আমি খাবার খাবো। মৃণালিনী খাবার খেতে থাকে, কিন্তু হঠাৎ করে কে যেন এক বিকট হাসি হেসে ওঠে। সাথে সাথেই সেই মরার খুলিগুলো উড়তে শুরু করে। বিনা মেঘে ঘন ঘন বজ্রপাত শুরু হয়। ঠিক তখনই মৃণালিনীর সামনে সেই প্রস্তর মূর্তি এক ডাইনির রূপ ধারণ করে। তোর এত সাহস, তুই আমার এই পিশাচিনীর ভোগ চুরি করে খাস? এবার তুই তোর শাস্তি ভোগ কর। ডাকিনী, যোগিনী, হমদ মামদ, আয় তোরা আয়। মরলে এর কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবি। তখনই সেই নরমুণ্ডগুলো ভূত পেতনির রূপ ধারণ করে আর খিলখিলিয়ে হাসতে থাকে। পেটে যন্ত্রণা করছে। ওটা যে টিকটিকির লেজ, কালো বেড়ালের রক্ত, সাপের বিষ, মরা শিয়ালের মাংস দিয়ে প্রস্তুত করা। ও যে পিশাচিনী মায়ের ভোগ, যেটা দেখতে অত্যন্ত সুস্বাদু খাদ্যের মতো। এবার মর তুই। আমায় ক্ষমা করো মা, আমায় রক্ষা করো। আমার মরতে কোনো ভয় নেই মা, কিন্তু আমার দুধের ছেলেটা, মাগো, আমার সব কথা শুনে তারপর আমায় শাস্তি দাও মা। এরপর মৃণালিনী কাতরাতে কাতরাতে নিজের জীবনের ঘটনা বলা শুরু করে। কাল মধ্যরাতে আমার অসুস্থ স্বামী মারা যান, আর তার সৎ কার্যের পরে আমার ভাসুর ঠাকুর হঠাৎ করে আমার ছেলেকে কোলে তুলে নিয়ে বলেন, এই যে অপায়া মেয়ে, তুই আমার ভাইকে খেয়েছিস, এবার কি আমাদের বংশধরকেও খেতে চাস? যা, বেরিয়ে যা বাড়ি থেকে। এ কি বলছেন আপনি? এই অবস্থায় স্বামীর বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? জগা, মাধব, এদিকে আয়। ছোট বউকে নিয়ে গিয়ে মেরে জঙ্গলের মধ্যে পুঁতে দিয়ে আয়। এই কথা শুনেই মৃণালিনী সেখান থেকে পালিয়ে যায়। সাথে সাথে জগা মাধবও তাকে ধরার জন্য ধাওয়া করে। আর এদিকে তখন বলি, হ্যাঁ গো, ছোট বউকে যখন বিদায় করলেই তাহলে ওর ছেলেকে রেখে দিলে কেন? জানি বরাবরই বুদ্ধিটা তোমার কম। বলি, তোমার নিজের কোনো সন্তান আছে? একে নিজের ছেলের মতো মানুষ করো। যতই হোক, এ তো আমাদেরই বংশধর। তুমি ঠিক বলেছ তো,
এখন থেকে আমি ওর মা। দাও দাও, ওকে আমার কোলে দাও। কিন্তু পিতৃহারা জন্মদাত্রী মায়ের কোল হারানো দুধের শিশুটি তারও স্বরে কেঁদে চলে। কাঁদিস না সোনা, কাঁদিস না, একটু শান্ত হ বাবা, আমি ঠিক তোকে নিতে আসবো। কাঁদিস না সোনা, কাঁদিস না। ওই দেখ মাধব, ওইখানে ঝোপের আড়ালে লুকিয়ে রয়েছে, চল ধর ওকে। মৃণালিনী তাদের কথাগুলো শুনতে পেয়ে আবার ছুটতে শুরু করে। গোটা দিন সে এইভাবেই ছুটতে থাকে, আর এইভাবেই ধীরে ধীরে রাত নেমে আসে। তারপর সে এক ঝোপের আড়ালে লুকায়। অবশেষে জগা মাধব ক্লান্ত হয়ে বাড়ি ফিরে গেলে মৃণালিনী এই স্থানে এসে পৌঁছায়। অবশেষে লেটেনরা ফিরে গেলে আমি এখানে আসি। আমি তোমার ভোগ না জেনে খেয়েছি মা, আমায় ক্ষমা করো, আমায় রক্ষা করো মা, আমায় রক্ষা করো। শোন, তুই যদি আমাকে অর্থাৎ এই পিশাচিনী মায়ের সেবা করে সন্তুষ্ট করতে পারিস, তবে আমি তোকে রক্ষা করব। নিশ্চয়ই করব। আমার শুধু তোমার কাছে একটু আশ্রয় দিও মা, আমায় আশ্রয় দিও। এরপরই সেখানে রাখা এক খালি মাটির পাত্র দুধে ভরে যায়। নে, এই দুধ তুই খেয়ে নে, ভালো হয়ে যাবি। মৃণালিনী তাড়াতাড়ি করে সেই দুধ খেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। তারপর থেকে সে সেখানেই থেকে পিশাচিনী মায়ের সেবা করতে থাকে। জঙ্গলের পুকুর থেকে জল নিয়ে আসে, ঝাঁট দিয়ে সব জায়গাটা পরিষ্কার করে, ফুল তোলে, মালা গাঁথে। সে কালো প্রস্তরখণ্ড অর্থাৎ পিশাচিনী মাকে সাজায়, তার যত্ন করে। কিন্তু সব কাজের মধ্যে থেকেও ছেলের কথা ভেবে তার চোখ দিয়ে জল পড়তে থাকে। সোনা, আমার সোনা, তুই কেমন আছিস বাবা? কতদিন তোকে দেখিনি। কেমন আছিস বাবা, কেমন আছিস? এদিকে সোনাও থেকে থেকে কেবল কেঁদে ওঠে, যেন কান্নার ভেতর দিয়ে সে তার মাকে ডাকতে থাকে। উফ বাবা রে বাবা, এই ছেলে কেঁদে কেঁদে আমার হাড় মাস একেবারে ভাজা ভাজা করে দিল। বলছি শুনছো, এই ছেলেকে একটু চুপ করাও না। ছেলে সামলানো কি আমার কাজ? তুমি দেখছি ওকে এখনো ঠিক মায়ের মতন করে ভালোবাসতে পারোনি। এইভাবেই দিন কাটতে থাকে। এদিকে সোনা কেঁদে কেঁদে তার মাকে ডাকতে থাকে, আর ওদিকে পিশাচিনী মায়ের সেবা করতে করতে ছেলের কথা মনে করে মৃণালিনী চোখের জল ফেলে। এর কিছু মাস পরে এক অমাবস্যার সন্ধ্যায় সেই পিশাচিনী মৃণালিনীকে বলে, তোর দীর্ঘদিনের এই নিষ্ঠা ভরে সেবায় আমি সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয়েছি। আমার সেবা করার সময় ছেলের কথা ভেবে তোর দু চোখ দিয়ে অঝরে জল ঝরেছে, তবুও আমার সেবায় কোনো ত্রুটি রাখিসনি। তাই আজ এই অমাবস্যার তিথিতে তোকে কথা দিলাম, তোর কোলে সন্তান এবং তোর সংসার আমি দুটোই ফিরিয়ে দেব। পরের দিন সকালে পিশাচিনী এক সুন্দরী যোগিনীর রূপ ধারণ করে। তারপর সোজা গিয়ে পৌঁছায় মৃণালিনীর শ্বশুর বাড়ি। ভিক্ষা দাও মা, মাকে ভোগ নিবেদনের জন্য কিছু চাল দাও মা, ভিক্ষা দাও মা। এক বাটি চাল হাতে সোনাকে কোলে নিয়ে বড় বউ বাড়ির বাইরে আসে। সোনা তখনও কাঁদছে। এই নাও গো, পুজোর ভোগ নিবেদনের জন্য চাল। বাচ্চাটি অত কাঁদে কেন গো? মাকে খুঁজছে বুঝি? না না, আমি তোর মা। জানি গো জানি, আমি সব জানি। তোর কোনো ছেলে পুলে নেই। এই নে, মনে বিশ্বাস নিয়ে মায়ের এই ভোগটুকু খেয়ে ফেল, দেখবি ঠিক তোর কোল ভরবে। আর তখন আমি যা চাইবো তাই দিতে হবে কিন্তু। বড় বউ ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে যোগিনীর দেওয়া সেই ভোগ খেয়ে নেয়। যোগিনীও হাসি মুখে সেখান থেকে চলে যায়। এর বেশ কিছু মাস পরে
বড় বউয়ের যেদিন সন্তান জন্ম নেবে সেদিন সন্ধেবেলায় শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি। কিরে জগা, দাইমাকে খুঁজে পেলি? না কর্তা, দাইমাকে কোথাও খুঁজে পেলুম না। এমনকি আশেপাশের কোনো গ্রাম থেকেও দাইমার খোঁজ পেলাম না। সে কি রে, তাহলে তো মহা বিপদ। একে ভরা অমাবস্যার রাত, তার উপরে এই অলক্ষণে ঝড় বৃষ্টি। এই অবস্থায় শহর থেকেও তো কোনো ডাক্তার আসবে বলে মনে হচ্ছে না। ঠিক তখনই সেখানে সেই পিশাচিনী মা অর্থাৎ যোগিনী মা দাইমার রূপ ধরে এসে সেখানে দাঁড়ায়। চিন্তা করবেন না কর্তা মশাই, এই যে আমি এসে গেছি, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এই কথা বলে যোগিনী ঘরের দিকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই বড় বউয়ের কোল আলো করে এক কন্যা সন্তানের জন্ম হয়। নিজের সন্তানকে কাছে পেয়ে বড় বউ তো খুব খুশি আর তাকে আদর করতে থাকে এবং সেই অপরূপ দৃশ্য বড় কর্তা প্রাণ ভরে দেখতে থাকে। কই দেখি দেখি, আমার সোনা মাটা, আমার লক্ষ্মী মাটা, আমার চাঁদের কণাটা। কই দাও দেখি, তোমার মেয়েকে আমার কোলে দাও। যোগিনী বড় বউয়ের মেয়েকে নিজের কোলে নিয়েই সে তার আসল রূপ ধরে, সেই পিশাচিনীর রূপ, আর বিকট হাসি হাসতে থাকে। সেই দৃশ্য দেখে বড় বউ ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কে কে তুমি? আমার মেয়েকে, আমার মেয়েকে কোলে দিয়ে যাও, আমার কোলে দিয়ে যাও। মায়ের কোল থেকে তার সন্তান কেড়ে নিলে কেমন লাগে এবার তুই বোঝ। এই কথা বলেই পিশাচিনী শিশুটিকে কোলে নিয়ে সেখান থেকে উড়ে পালাতে থাকে। ওরে ওরে, কে আছিস? আমার মেয়েকে বাঁচা! আমার মেয়েকে যে এক ছদ্মবেশী চুরি করে নিয়ে গেল।